হ্যালো ফ্রেন্ডস, আমি রাহুল। তো তোমরা সবাই জানবে যে গত 17ই জুলাই 2020 বিকেল 4টের সময় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এর পরবর্তী যেটি তোমাদের পদক্ষেপ থাকে সেটি কলেজে ভর্তির প্রক্রিয়া। তো সেই কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে খুব একটি বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, এবং সেই কী কী নতুন নিয়ম যুক্ত হয়েছে এবং কোন কোন জিনিসগুলি পরিবর্তন করা হয়েছে সেই সমস্ত নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু তার আগে যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো বন্ধুরা, দেখে নিই আমরা যে কি কি পরিবর্তন হয়েছে আর কোন কোন নতুন নিয়মগুলো যুক্ত হয়েছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এখানে একটি নোটিশ জারি করা হয়েছে। ওপরের দিকে দেখো লেখা আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, কলেজ স্পন্সর্ড ব্রাঞ্চ, বিকাশ ভবন, 6th ফ্লোর, সল্টলেক, কলকাতা, 7,91,000। তো ওয়েস্ট বেঙ্গল সরকারের পক্ষ থেকে, যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে কলেজে ভর্তি এই সমস্ত ইয়ে নিয়ে প্রত্যেকটি কলেজে একটি নোটিফিকেশন পাঠানো হয়েছে। তো চলো নোটিফিকেশনটা দেখো, তোমাদের রেজাল্ট আউট হবার আগের দিন 16 সাথে পাঠানো হয়েছে সমস্ত কলেজে, এবং নোটিফিকেশন নম্বর এটি। নোটিফিকেশনে কী বলা হয়েছে দেখো, সাবজেক্ট যেটি লেখা আছে দেখো, যে অনলাইন অ্যাডমিশন ফর দ্য একাডেমিক সিজন 2020-2011 টু অল ইউজি 2020 কোর্সেস, অর্থাৎ অনলাইন অ্যাডমিশন যেটি হচ্ছে তোমাদের 2020-21 সালের ইউজি আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের যারা ভর্তি, সেই সমস্ত বিষয়টি নোটিফিকেশন জারি করা হয়েছে। তো চলো পুরো নোটিফিকেশনটা আমরা দেখে নেবো কী লেখা আছে। দেখো, দ্য রেজাল্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2020 আর এক্সপেক্টেড টু বি অ্যানাউন্সড শর্টলি, অর্থাৎ তোমাদের আগের দিন যেহেতু নোটিশটি পাঠিয়েছে সমস্ত কলেজে, সেই জন্য এরা বলছে খুব তার শীঘ্রই সেটি বেরোবে, অর্থাৎ পরের দিন রেজাল্টটি বেরিয়ে গেছে। দিস ডিপার্টমেন্ট হ্যাজ রিসিভড কোয়ারিজ ফ্রম ডিফারেন্ট কলেজ রিগার্ডিং দ্য অ্যাডমিশন মোডালিটিস টু বি ফলোইড বাই দেম ফর দ্য এনশুরিং একাডেমিক সিজন 2020-21। তো এরপরে দেখো, কনসিডারিং দ্য সাকসেস অ্যাচিভড ইন দ্য অনলাইন অ্যাডমিশন প্রসেস অ্যান্ড ইন ভিউ অফ দ্য fact that the requisite infrastructure has already been put in the place in the state's higher education institution, it is hereby informed to all concerned that admission to all undergraduate courses, honors and general in the state founded higher education institution in West Bengal for the ensuing academic season 2020 to 2021 will be made online stand alone mode w.e.f 10th August 2020 as per the modalities details below। অর্থাৎ দেখো, এখানে বলা হয়েছে কি, নিচের দেওয়া নিয়ম অনুসারে যে তোমাদের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজগুলি রয়েছে, মহাবিদ্যালয়গুলি রয়েছে, তাতে অনার্স এবং জেনারেলের যে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ ইউজি যে কোর্সে, সেটি ভর্তি সংক্রান্ত নিয়মাবলী এখানে দিয়ে দিয়েছে ওরা, এবং সেটি অনলাইনে তোমাদের এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। সমস্ত কিছুই অনলাইনে সম্পন্ন হবে। আমি পুরো ডিটেলসে তোমাদের বলছি, তার আগে দেখে নাও কবে থেকে। এখানে দেখো এরা বলে দিয়েছে কিন্তু 10ই আগস্ট 2020 থেকে তোমাদের এটি অনলাইন প্রক্রিয়া শুরু হবে। তো চলো এখানে নিয়মে কি কি বলেছে আমরা দেখে নিই। দেখো, 1 নম্বর নিয়মে যেটি বলেছে, অনলাইন অ্যাডমিশন প্রসেস শুড বি ডান বেসড অন মেরিট, যে তোমাদের মেধা তালিকার ভিত্তিতে এই অনলাইন প্রসেসটি সম্পূর্ণ হবে। প্রসপেক্টিভ স্টুডেন্টস শুড নট বি কল্ড ফর কাউন্সেলিং অর ভেরিফিকেশন অফ ডকুমেন্ট ডিউরিং দ্য প্রসেস অফ অ্যাডমিশন, যে তোমাদের কোনো রকমের যে কাউন্সেলিং বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের ডাকা চলবে না, কলেজে বা ইয়েতে ডাকা চলবে না। নো ফিজিক্যাল প্রেজেন্স উইল বি রিকোয়ার্ড অ্যাট দ্য কলেজ বা ইউনিভার্সিটি ইফ এনি, মানে তোমার কলেজ বা বিশ্ববিদ্যালয় চত্বরে কোনো রকমের ফিজিক্যালি শারীরিকভাবে তোমাদের উপস্থিত থাকা চলবে না। সমস্ত কিছুই কিন্তু প্রক্রিয়াটি তোমাদের অনলাইনে হবে। এরপরে পুরো ডিটেলসে বলে দিয়েছে। দেখো যে 2 নম্বর পয়েন্ট দেখো, যে হচ্ছে eligible applicants should be informed directly the college authorities through letter of email or telecommunication, যে যারা এই যে মেধা তালিকার ভিত্তিতে যখন এটি তৈরি হবে তোমাদের, তখন কিন্তু মেরিট লিস্ট যখন তৈরি হবে তখন তোমরা কিন্তু পুরোপুরি এই কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে যে মোবাইলের মেসেজ বা ইমেলের মাধ্যমে পুরোপুরি ইনফর্ম করে দেবে তোমাদের, যে তোমাদের এই মেধা তালিকায় নাম এসেছে, এবং ভর্তি সংক্রান্ত সমস্ত বিষয়ই তোমাদের মোবাইল টেলিকমিউনিকেশন মোবাইলের মাধ্যমে বা লেটার অথবা ইমেলের
কলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে তোমাদের কিন্তু এটা জানিয়ে দেওয়া হবে। তো 3 নম্বর যেটি বলেছে দেখো, পেমেন্ট অফ ফিজ শুড বি ডান অনলি থ্রু ই পেমেন্ট অর designated banks আর অ্যান্ড নট ফিজিক্যালি অ্যাট দ্য কলেজ। বারবার করে কিন্তু একটা কথাই বলে দেওয়া হচ্ছে, তোমাদের কলেজে উপস্থিত হওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু পেমেন্ট কিন্তু সমস্তভাবে অনলাইনে করতে বলছে ওরা, ই পেমেন্টের মাধ্যমে, ইন্টারনেট পেমেন্টের মাধ্যমে, অথবা যে সমস্ত ব্যাংকের নাম ওখানে দিয়ে থাকবে সেই ডিজিগনেটেড ব্যাংকের মাধ্যমেই তোমরা শুধুমাত্র এই পেমেন্টগুলি করতে পারবা। কলেজ কর্তৃপক্ষে কিন্তু বা কলেজে গিয়ে কোনো রকম পেমেন্ট করার এখানে কোনো রকম দরকার নেই। পরের নম্বর 4 নম্বরটি দেখো, লিস্ট অফ এলিজিবল অ্যাপ্লিকেন্টস শুড বি হ্যান্ডেড ওভার দ্য ডেজিগনেটেড ব্যাংক ব্রাঞ্চেস ফর ভেরিফিকেশন ডিউরিং পেমেন্ট থ্রু ব্যাংকস। মানে তোমার যে মেধা তালিকার যে লিস্ট আসবে সেই লিস্টটা কিন্তু অলরেডি তোমাদের যখন লিস্ট প্রকাশিত হবে এবং তার সাথে সাথেই কিন্তু সেই সমস্ত ডেজিগনেটেড ব্যাংকের তোমাদের পাঠিয়ে দেওয়া হবে, এবং তোমরা যখন যাবে সেই ব্যাংকে তারা তখন ওই ভেরিফাই করে তোমাদের পেমেন্টটা জমা নেবে। যে ব্যাংক উইল রিসিভ অ্যাডমিশন ফিস অন দ্য বেসিক অফ মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টের ভিত্তিতে ব্যাংক তখন তোমাদের ওই অ্যাডমিশন ফিসটা জমা নেবে। তো এরপরে 5 নম্বর পয়েন্টটা দেখো, অল টেস্টিমোনিয়ালস আর রিকোয়ার্ড, টেস্টিমোনিয়াল অর্থাৎ শংসাপত্র আর রিকোয়ার্ড টু বি আপলোডেড অনলাইন ডিউরিং অ্যাপ্লিকেশন। সমস্ত প্রকার তোমাদের সার্টিফিকেট যেগুলি বা শংসাপত্র রয়েছে সব কিছু কিন্তু যেগুলো প্রয়োজন হবে সেগুলো তোমাদের ওই অ্যাপ্লিকেন্ট যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তখনই কিন্তু তোমাদের অনলাইনে আপলোড করতে হবে। ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ইফ রিকোয়ার্ড, যদি ডকুমেন্টসের ভেরিফিকেশন প্রয়োজন হয়, শুড বি ডান অনলি হোয়েন দ্য স্টুডেন্টস রিপোর্ট ফর দ্য ক্লাসেস ইন ডিউ কোর্স। শুধুমাত্র তখনই এটা করতে পারবে যখন এটা তোমাদের হচ্ছে কলেজে যখন ক্লাস শুরু হবে। দেখো এখানে বলে দিয়েছে রিপোর্ট ফর দ্য ক্লাস ইন ডিউ কোর্স, অর্থাৎ কলেজে যখন ক্লাস শুরু হবে তখন ক্লাস শুরু হওয়ার সময়ই তোমাদের সেই ডকুমেন্ট ভেরিফিকেশনটা করা হবে। আদারওয়াইজ কিন্তু আগে কোনো রকম ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে না। তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে অনলাইনে যেভাবে বলেছে সেই পদ্ধতিতে, এবং তারপরে যখন কলেজে ক্লাস শুরু হবে সেই ক্লাসের সময় কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। Admission will be cancelled if the documents are found not in conformity with the declaration in the form submitted online। যে অনলাইনে সাবমিট করার সময় একটা ডিক্লারেশন ফর্ম আছে যে তুমি ওপরে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করেছো বা সেগুলো সমস্তই তোমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, তো সেইটা যদি তোমাদের এই ডিক্লারেশন ফর্মে যদি তোমাদের কোনো রকম ডকুমেন্টসের ভুল থাকে বা ফ্রড থাকে বা কোনো রকম জালিয়াতি ব্যাপারটা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই অ্যাডমিশনটা ক্যান্সেলড হয়ে যাবে। এখানে ভালোভাবে স্পষ্ট করে লিখে দিয়েছে যে তোমাদের যেটা সঠিক জিনিস সেই সমস্ত দিয়েই তোমরা কিন্তু আপলোড করবে এবং অ্যাডমিশন নেবে, নতুবা তোমাদের পরবর্তীতে যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু এটা তোমাদের ক্যান্সেল হয়ে যেতে পারে। তারপরে দেখো 6 নম্বর, অল স্টেক হোল্ডার শ্যাল অ্যাগ্রি টু দ্য কোভিড-19 নর্মস প্রোটোকল ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট টাইম টু টাইম। যে কোভিড-19 যে করোনা ভাইরাস ডিজিজের যে 19-এর যে ফর্ম বা প্রোটোকল যেটি রয়েছে, নিয়মাবিধি রয়েছে, যে গভর্নমেন্ট থেকে সরকারের যে নিয়মাবিধি, সরকার থেকে যে নিয়মাবিধিতে সবাইকে কিন্তু মেনে চলতে হবে, আর এক জায়গায় তো জমায়েত করা যাবেই না। তো এই ছিল আজকে নোটিশের পুরো বিষয়বস্তু। দেখো এখানে দিয়ে দিয়েছে, ভাইস চ্যান্সেলর অফ অল স্টেট এইডেড ইউনিভার্সিটি আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগ্রেড ইনক্লুডিং ইস্যুইং সুইটেবল ইনস্ট্রাকশন টু দ্য অল অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন। তারপরে এই সমস্ত পদগুলি দিয়েছে কি তাদের পিজি, এরপরে যেটা পোস্ট গ্র্যাজুয়েট সেটা পরের নোটিশে তোমাদের বলে দেবে ভালো করে। এখানে শুধুমাত্র ইউজি যেটা রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ কলেজে ভর্তি যেটি সেইটি বলেছে। তো এইভাবে তোমাদের কিন্তু 10 তারিখ থেকে কিন্তু তোমাদের 10ই আগস্ট 2020 থেকে কিন্তু তোমাদের অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এবং অনলাইনে তোমাদের সমস্ত কিছু করতে হবে। কোনো রকম কলেজে গিয়ে তোমাদের শারীরিকভাবে উপস্থিত হওয়ার কোনো দরকার নেই, সমস্ত কিছুই কিন্তু ব্যাপারটা অনলাইনেই মেরিট লিস্টের মাধ্যমেই তোমরা ভর্তি হতে পারবে। তো এই ছিল আজকের পুরো ভিডিওর বিষয়বস্তু। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।